হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 16 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের যে টুল প্যানেলটি রয়েছে। গত টিউটোরিয়ালগুলোতে আমরা মুভ টুল থেকে শুরু করে টাইপ টুল পর্যন্ত প্রত্যেকটি টুলসের কাজ স্টেপ বাই স্টেপ দেখে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব সিলেকশন টুল থেকে শুরু করে ফটোশপের বাকি যে টুলসগুলো রয়েছে প্রত্যেকটি টুলসের ব্যবহার আজকের এই একটি ভিডিওতে আমি দেখাই দিব। সেজন্য হয়তো ভিডিওটি একটু লং হবে, তো আপনার ভিডিওটির কথা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমরা সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। তো বন্ধুরা দেখেন, যখন আমি সিলেকশন টুলে ক্লিক করলাম, এখানে কিন্তু আবার আমরা দুটি টুল দেখতে পাবো। প্রথমটি রয়েছে পাথ সিলেকশন টুল আর দ্বিতীয়টি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো প্রথমে আমরা পাথ সিলেকশন টুলের কাজ দেখব। তো এখান থেকে আমি পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমাদের যে কোনো ডকুমেন্ট থাকতে হবে। তো আগে থেকে আমি এখানে চারটি শেপ তৈরি করে রাখছি, দেখতে পাচ্ছেন চারটি কালারে চারটি শেপ তৈরি করে রাখছি এখানে আমি। তো যখন আমরা এখান থেকে পাথ সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিব, উপরের দিকে আবার বেশ কিছু অপশন কিন্তু আমাদের এখানে শো করাবে। তো এখান থেকে যেমন ফিল কালার থেকে শুরু করে যে এইদিকে যে অপশনগুলো রয়েছে, এগুলো আমরা আগে যে পার্টগুলো রয়েছে বা আগে যে টুলসের ব্যবহারগুলো দেখেছিলাম সেখানে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার আমি দেখাই দিয়েছি। তো আপনি যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু এই ব্যবহারগুলো করতে পারবেন। আর যদি না, যে এই ভিডিওগুলো যদি দেখে থাকেন আগের ভিডিওগুলো, তাহলে আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এটা খুব সহজে আপনি শিখতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের যেটা শিখতে হবে ভালো করে, সেটা হচ্ছে এখানে অ্যাক্টিভ লেয়ার অর্থাৎ সিলেক্ট যে অপশনটি রয়েছে, এখান থেকে যদি আমরা অল লেয়ার সিলেক্ট করে দিই তাহলে কি হবে, আমাদের লেয়ার প্যানেলে যতগুলো এখানে লেয়ার থাকবে সব লেয়ারগুলোকে জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করলাম, তো দেখেন এই লেয়ারটি এখানে সিলেক্ট হয়ে যায়। এটাকে মুভ করতে চাইলে মুভ করতে পারবো। ঠিক আছে? দেখেন আমি যদি ব্ল্যাকটাকে ক্লিক করলাম এখানে একবার, তো ব্ল্যাকটা কিন্তু আমাদের এখান থেকে কী হয়ে গেল, একবারে সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমি যদি সিলেক্টের এই এরিয়া থেকে শুধু অ্যাক্টিভ লেয়ারটাকে ক্লিক করে রাখি, তাহলে কিন্তু আমাদের কী হবে, যে লেয়ারটি বর্তমানে এখানে আমার অ্যাক্টিভ রয়েছে, মানে এখানে লেয়ার প্যানেলে যেটি সিলেক্ট থাকবে শুধুমাত্র সেই লেয়ারটিকে আমরা এখান থেকে মুভ করতে পারবো। ঠিক আছে? দেখেন আমার এটা ব্ল্যাকটা ছিল শুধু সিলেক্ট করা, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক শেপটি রয়েছে, তো এটাকে শুধু মুভ করতে পারছি। কিন্তু আমি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করতে চাই, কোনোভাবে এটাকে আমাদের সিলেক্ট হবে না। তার কারণ কি? কারণ হচ্ছে আমার এখানে সিলেক্ট যে অপশনটি রয়েছে, এখানে আমরা শুধু অ্যাক্টিভ লেয়ারটাকে সিলেক্ট করে দিয়েছি। এই জন্য আপনি যদি মাউস দ্বারা শুধুমাত্র ক্লিক করলে যে অপশনগুলো আসবে, এখানে মানে যে শেপগুলো আছে এগুলোকে যদি সিলেক্ট করে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে অল লেয়ার সিলেক্ট করে দিতে হবে। যখন অল লেয়ার সিলেক্ট করে দেবেন, তখন দেখেন আমি যদি ব্ল্যাকটাতে ক্লিক করি তাহলে ব্ল্যাকটা সিলেক্ট করে এটাকে যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবো। ঠিক একইভাবে যদি রেড কালারটাকে ক্লিক করি, এখান থেকে রেডটাকে যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের পাথ সিলেকশন টুলের কাজ। এবারে দেখবো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি? বন্ধুরা মনে করেন আমরা এখানে একটা শেপ তৈরি করে রাখছি। শেপ তৈরি করার পর আপনারা যদি লক্ষ্য করেন, এখানে যে আমাদের যে আমি রেড শেপটা দিয়ে দেখাই, এই যে এখানে আমাদের রেড শেপটা রয়েছে, এই যে রেড শেপটি রয়েছে এটাকে আমি মুভ করে একটু উপরে নিয়ে যাই, মাঝখানে রাখলাম। হ্যাঁ, তো এই যে রেড শেপটি রয়েছে আমি এখান থেকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই রেড শেপটি কিন্তু পাশে চারটা বর্ডার আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটি পয়েন্ট, ঠিক একইভাবে এখানে একটি পয়েন্ট, চার জায়গায় চারটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, তাই না? তো এই পয়েন্টগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। যেমন আমি যদি চাই যে এই পয়েন্টটাকে আমার একটু এদিকে বাড়ানো দরকার, জাস্ট এইভাবে মাঝে ড্র্যাগ করে এই পয়েন্টটাকে সিলেক্ট করবো। যখনই সিলেক্ট করবো তখন এই পয়েন্ট আমাদের সবুজ কালারে হয়ে যাবে। যখনই সবুজ কালারের হয়ে যাবে তখন এটাকে আমি যদি ড্র্যাগ করে দিকে নিয়ে যাই, তখন দেখেন এখানে ইয়েস নো অপশন আসবে। তো এখান থেকে আপনি যদি প্রথমেই আসে, তো এখান থেকে ডোন্ট শো এগেন ক্লিক করে দিয়ে জাস্ট ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে নেক্সট টাইম আর এটা শো করাবে না। এরপর আমি চাচ্ছি এই পয়েন্টটাকে একটু সরাবো, এই পয়েন্টটাকে আমি এদিকে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা এই শেপগুলোকে কাস্টমাইজ করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে পয়েন্টগুলোকে। ঠিক আছে? বিভিন্নভাবে কাস্টমাইজ আমরা করে নিতে পারি। এই যে এভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। যখন আমরা অ্যাডভান্স লেভেল কাজগুলো দেখব, তখন কিন্তু এগুলো আমাদের খুব কাজে লাগবে। যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, বিভিন্ন লোগো ডিজাইন করব, বিভিন্ন লেটার দিয়ে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, তখন কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তো দেখেন এখানে আমি আরেকটা দেখাচ্ছি, এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। আমি চাচ্ছি এর পয়েন্টটা এখানে সিলেক্ট করে এই পয়েন্টটা এর সাথে মিলাই দিব, এর পয়েন্টটাকে আমি এখান থেকে মিলাই দিলাম। ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু একটা আকৃতির মতো চলে আসছে।
ঠিক একইভাবে আমি চাচ্ছি যে এই শেপটা কোথায় আমাদের এটা, তো এই শেপটা আমি এখানে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে এখানে মিলাই দিচ্ছি আমি। জাস্ট আমি শুধু সিম্পল আপনাদের এমনি বোঝানোর জন্য এগুলো করতেছি, এগুলো কিন্তু আমার প্রজেক্ট না, ঠিক আছে। তো এই যে দেখেন আমার সুন্দর একটা আকৃতির মতো চলে আসছে। তো এইটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের কাজ, আপনি পয়েন্টগুলোকে বিভিন্নভাবে এডিট করতে পারেন, ঠিক আছে। এডিট করতে এই সিলেকশন টুলটি ব্যবহার করা হয়। এরপরে আসে আমার শেপ, তো এখানে যে শেপগুলো রয়েছে সবগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। 4টা শেপ, সো 4টা শেপকে সিলেক্ট করে নিয়ে এখানে ডিলিট বাটন ডিলিট করে দিলাম। এখন আমাদের যদি প্রজেক্টের ভিতরে যদি বিভিন্ন ধরনের শেপ তৈরি করার প্রয়োজন পড়ে বা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কী করবো, এখানে শেপ টুল দেখতে পাবো। প্রথমে রয়েছে রেক্ট্যাঙ্গেল টুল, আপনি যদি রেক্ট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করে নেন, যে ড্রাগ করেন এভাবে, ড্রাগ করলে আপনাদের এরকম একটা টুল চলে আসবে। তারপর এখান থেকে আপনি ফিল কালার কী দিবেন, এখান থেকে ফিল কালারটিকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে স্টক কালার, এগুলো তো আমি আগে দেখাইছি, সেজন্য এখানে এগুলো বলতেছি না, ঠিক আছে। তো এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, উপর থেকেও চেঞ্জ করে দিতে পারেন। তো যেখান থেকে আপনার প্রয়োজন সেখান থেকে জাস্ট এভাবে চেঞ্জ করে এগুলো দিতে পারেন। এখানে এরপর যদি আপনাদের যদি রাউন্ড তৈরি করার প্রয়োজন পড়ে, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, তো দেখেন আমি এখান থেকে রাউন্ড একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি। আপনি এটা বিভিন্নভাবে তৈরি করতে পারেন, ড্রাগ করে এভাবে তৈরি করতে পারেন, অথবা আপনি যদি মাউস দ্বারা জাস্ট একবার এখানে ক্লিক করেন তাহলে এরকম একটা বক্স আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি সাইজ মানে হাইট কত হবে এবং ওয়েট কত হবে এখানে লিখে দিতে পারেন। যেমন আমি দিয়ে দিলাম এখানে হাইট হবে আমাদের এখানে 500 পিক্সেল এবং এখানে ওয়েটও দিলাম আমি 500 পিক্সেল, ঠিক আছে। তো 500 পিক্সেল দিলাম। তারপরে আছে আমি এখানে ওকে বাটনে যদি ক্লিক করে, আর এইখানে যে দেখতে পাচ্ছেন যে 10 px মানে হচ্ছে পিক্সেল, এগুলো হচ্ছে আমাদের পয়েন্টগুলো, যে কনগুলো যে রয়েছে আমাদের শেপের যে কনগুলো, এগুলো কত অ্যাঙ্গেলে আমাদের এগুলো রাউন্ড হবে সেটা এখানে আমরা দিতে পারি। তো এটা আমরা একটু বাড়ায় দিতে পারি, কমায় দিতে। তো আমি প্রথমে 10 দিয়ে দেখাচ্ছি আপনাদের, 10 দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে দেখবেন যে আমার এখানে শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে এখানে মুভ টুল দিয়ে দিকে আমি দেখাই, এই যে দেখেন 500 যে সাইজটি নিলাম সে 500 সাইজটি কিন্তু চলে আসছে। এই যে পয়েন্টটা যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমি তো 10 পিক্সেল দিয়েছিলাম, যার কারণে এমন দেখাচ্ছে। কিন্তু দেখেন আমি যদি এখান থেকে আবার এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পর এখানে যদি আবার দিই 300 এটা দিলাম 300 ওয়েট এবং হাইটও দিলাম আমি 300। এরপর যদি পিক্সেলটা যদি আমি এখানে 20 করে দিই, তো দেখবেন আরও স্মুথলিভাবে আমাদের কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি 4 জায়গায় এখানে 20 দিয়ে দিচ্ছি, ওকে। এখন যদি আমি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এখানে শেপটি তৈরি হয়ে যাবে এবং আগের থেকে মানে এই শেপটির থেকে এই শেপটির কর্নারগুলো কিন্তু অনেক স্মুথলি দেখতে পাচ্ছেন। যেখানে ছিল আমাদের 10 পিক্সেল, এখানে হচ্ছে আমাদের 20 পিক্সেল। তো দেখেন এই যে কর্নারটা যে রাউন্ডটা হয়েছে, এই রাউন্ডের থেকে কিন্তু এই রাউন্ডটা অনেকটা স্মুথলি বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে এই জিনিসগুলো করা হয়। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের শেপ রয়েছে, যেমন ইলিপস, আপনার যদি বৃত্ত তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে জাস্ট এভাবে ড্রাগ করবেন। যদি অ্যাকচুয়ালি সাইজটা নিতে চান তাহলে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ড্রাগ করবেন, তাহলে এর অ্যাকচুয়াল সাইজটা আপনার এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি ফিল কালার, আউটলাইন কালার এগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আউটলাইনটা হোয়াইট করে কালার করে দিলাম। তো দেখেন যে শেপটা আমার তৈরি হয়ে গেছে। তারপর এটা আপনি আপনার প্রজেক্টের জন্য কাজে এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি কয়েকটি শেপ ডিলিট করে দিই, শেপগুলো আমাদের অনেকগুলো হয়ে গেছে। তো আমি এই 3টা শেপ এখানে রাখলাম। এরপরে মনে করেন এখানে আমাদের যদি পলিগন বা স্টার তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট একবার ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তার এখান থেকে আপনার পয়েন্ট করে নিতে চাচ্ছেন, তো এখান থেকে আমি পয়েন্ট দিয়ে দিলাম, মনে করেন আচ্ছা আবার তো 6টায় থাক। তারপরে এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু একটাই পলিগন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। 6 পয়েন্টে একটা পলিগন তৈরি হয়ে গেছে। আপনি যদি চান যে পয়েন্টগুলো আরও বাড়াবেন, বাড়ানোর জন্য জাস্ট মাউস দ্বারা একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম বক্সটা আসবে। তো এখান থেকে আপনি নাম্বার অফ সাইড দিতে পারেন। আমি এখানে যদি 10 দিলাম। তারপর এখান থেকে স্মুথ কর্নার, আপনার কর্নারগুলো যদি স্মুথ করতে চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। আর আপনি যদি স্টার তৈরি করতে চান তাহলে স্টারে ক্লিক করবেন, ঠিক আছে, তাহলে স্টার হবে। তো এখানে আমি ওকে বাটনে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের একটা স্টারের মতো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে 4টি কর্নার দিয়েছিলাম সেজন্য 4টি কর্নার আসছে এবং কর্নারগুলো যেহেতু আমরা স্মুথলি দিয়েছিলাম সেজন্য কর্নারগুলো কিন্তু স্মুথলি হয়েছে। দেখেন আমি আরেকবার দেখাচ্ছি এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য। তো এখান থেকে মনে করেন আমি কর্নারটা এখানে 5 দিলাম, ঠিক আছে, এবং এটাকে স্মুথলি তুলে দিলাম। এবার এখানে স্টার রাখলাম, ঠিক আছে, 5 স্টার আমি টিকমার্ক দিলে ওকে বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমাদের একটা স্টার শেপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, স্টার শেপ তৈরি হয়ে গেছে। কিন্তু এর কর্নারগুলো দেখতে পাচ্ছেন স্মুথলি হয় নাই, ঠিক আছে, বোঝা যাচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে আরেকবার এটা তৈরি করি, এবার এটা যদি আমি স্মুথলি দেখি, এটা আমি 5টা রাখলাম সাইড এবং এটা স্টার এবং এখানে ওকে বাটনে ক্লিক করি। এবারে দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। এই যে রাউন্ডগুলো সাইডগুলোতে আমাদের রাউন্ড হয়েছে, এই যে এটার সাইডটা দেখুন আর এটার সাইডটা দেখুন, অনেক কিন্তু পার্থক্য। তো আপনি যদি স্মুথলি করতে চান তাহলে ওখানে স্মুথলিটা টিকমার্ক দিয়ে দিবেন, আর যদি স্মুথলি না করতে চান তাহলে টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা গেলো আমাদের এখান থেকে
এই পলিগন টুলের কাজ। এরপর যদি আপনি যদি লাইন আর্ট করার প্রয়োজন পড়ে, বিভিন্ন ধরনের লাইন তৈরি করা হতে পারে আমাদের, তাহলে জাস্ট লাইনটাকে ক্লিক করবেন এভাবে। ক্লিক করার পর যদি মাউস দ্বারা ড্র্যাগ করেন, তো আপনার যদি সাজানোর প্রয়োজন পড়ে লাইনটা, তাহলে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করবেন, তারপর ড্র্যাগ করবেন, তাহলে আপনার লাইনটি কিন্তু একদম স্ট্রেট সোজা হবে। ঠিক আছে। আর আপনি যদি শিফট বাটন ছেড়ে দিয়ে এমনি যদি ড্র্যাগ করেন, তাহলে আপনি যে কোনো অ্যাঙ্গেলে এটাকে ড্র্যাগ করতে পারেন, যে কোনোভাবে এটাকে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে। তো এরপরে যেটা রয়েছে, এরপরে রয়েছে আমাদের কাস্টম শেপ টুল, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা থাকে আগে থেকেই, ঠিক আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো ওগুলো আমি দেখাচ্ছি, এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই। মনে করেন এখানে আমার একটা লাভ তৈরি করার প্রয়োজন, তো আমরা এখান থেকে শেপে যাব, শেপ থেকে কাস্টম শেপটাকে ক্লিক করব। কাস্টম শেপে যখন ক্লিক করব তখন দেখবেন যে উপরের দিকে শেপ নামে এখানে একটি বক্স তৈরি হয়ে যাবে, এবং এখানে যখন আমি ক্লিক করবো, ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের শেপ আমাদের ডিফল্ট দেওয়াই থাকে। তো এখান থেকে আপনার সেই শেপগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি চাচ্ছি এখান থেকে যে লাইটের আইকনটি রয়েছে আমি ব্যবহার করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউস ধরে যদি ড্র্যাগ করি, তাহলে এখানে যে কোনো সাইজ আমি করতে পারতেছি, কিন্তু যখন আমি কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করে ধরে থাকবো, তখন এর অ্যাকচুয়াল সাইজটি কিন্তু আমাদের চলে আসবে। ঠিক আছে। তো আমি ছেড়ে দিলাম, সরি, আমি কিবোর্ডে শিফট বাটন প্রেস করে তারপর ছেড়ে দিলাম, তো অ্যাকচুয়াল সাইজটা এখানে চলে আসছে। তো এখান থেকে ফিল কালারটি আমি একটু চেঞ্জ করে দিই, রেড কালার করে দিলাম। স্ট্রোক কালারটি আমি এখান থেকে হোয়াইট করে দিই এবং স্ট্রোকটি একটু বাড়াই দিই। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু শেপটি কিন্তু একটা সুন্দর একটা শেপ ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে আরও কিছু শেপ নিয়ে আসতেছি, শেপে ক্লিক করলাম, এখান থেকে আরেকটা শেপের ডিজাইন দেখাই আপনাদের। মনে করি এখানে আমব্রেলাটা আমি নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর ছেড়ে দিলাম। তো দেখেন এখানে আমব্রেলা ডিজাইনটি কিন্তু চলে আসে। এখান থেকে আমরা কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি বিভিন্ন ডিজাইনের জন্য। ঠিক আছে। তো দেখেন এই শেপটি চলে আসে এখানে। তো আপনার যদি সবগুলোকে দেখেন, আমি কিন্তু একটা লেয়ারে নিয়েছি, সেজন্য কিন্তু এখানে দুইটা শেপে কিন্তু একটা লেয়ারে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে। তো আপনি যদি আলাদা শেপে নিতে চান, মানে প্রত্যেকটা শেপকে যদি আলাদা আলাদা করতে চান, তাহলে অবশ্যই আপনার নতুন করে একটি করে লেয়ার তৈরি করে নেবেন। লেয়ার তৈরি করার পর শেপ টুলে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আলাদা আলাদা শেপ তৈরি করে নেবেন। ঠিক আছে। তো এখান থেকে আমি আপনাদের ল্যাপটপকে আর্ট করে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, শিফট বাটন প্রেস করে ছেড়ে দিলাম। তো দেখেন এখানে একটা ডিজাইন চলে আসছে। এর কালারটি আমি একটু চেঞ্জ করে দিই, রেড কালার করে দিলাম, এবং আউটলাইন কালারটিকে আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের একটা লাভ শেপ কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের কাস্টম শেপ এখানে ব্যবহার করতে পারেন, এবং আপনি আপনার কম্পিউটার থেকে কিন্তু কাস্টম শেপ লোড করতে পারেন। যেমন আমি এখানে কাস্টম শেপটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর মনে করেন আমার এখানে যতগুলো আছে, আপনার এখানে কিন্তু অতগুলো নাই। ঠিক আছে। আপনি এগুলো কীভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য আপনাকে এই যে সেটিংস আইকনটি থেকে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে লোড শেপে ক্লিক করতে হবে, তারপর আপনার কম্পিউটারে যদি এই শেপগুলো থাকে সেই শেপগুলো নিয়ে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রি নামে আমার এখানে কিছু শেপ রয়েছে, এখানে আমার রয়েছে, সেই শেপগুলো আমি নিয়ে যাচ্ছি। এখান থেকে গ্রিন দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড, ঠিক আছে, হ্যান্ড ড্র, আমি এই শেপগুলোকে নিয়ে যাবো। জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লোড অপশনে ক্লিক করলে এই শেপগুলো আমার এখানে চলে আসবে। আমি যদি একটু নিচের দিকে যাই, তাহলে দেখবেন হ্যান্ড ড্র যে অপশনগুলো চলে আসে। আমি জাস্ট ক্লিক করবো, ড্র্যাগ করবো, শিফট বাটন প্রেস করে, তো এই ডিজাইনটি এখানে চলে আসবে। এখান থেকে আমরা কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারবো, ইয়েলো কালার দিলাম এবং হলুদ কালার রাখলাম। দেখেন এই শেপটি কিন্তু ডিজাইনটা চলে আসছে। ঠিক আছে। তো এটা হচ্ছে কাস্টম শেপের কাজ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হ্যান্ড টুল। হ্যান্ড টুল কি বন্ধুরা, যেমন আমি এটাকে যদি জুম করার প্রয়োজন পড়ে, আমাদের এই যে ওয়ার্ক এরিয়া, এটাকে বলা হয় আর্টবোর্ড। ঠিক আছে। আর্টবোর্ড বলা হয়। এই আর্টবোর্ডটা যদি আমাদের এই এরিয়ার বাইরে চলে যায়, মানে অনেক বড় হয়ে যায় বা জুম করার প্রয়োজন পড়ে, যেমন আমি এটাকে জুম করলাম, জুম করে এখন আমরা এটাকে যদি এদিক সেদিক মুভ করার প্রয়োজন, তখন আমাদের এই যে এখান থেকে হ্যান্ড টুলটাকে নিতে হবে। এই যে হ্যান্ড টুল সিলেক্ট করে দিলে আমরা তখন এটাকে যে কোনো জায়গায় মুভ করে দেখতে পারবো। ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে হ্যান্ড টুলটাকে সিলেক্ট করে না দেন, তাহলে কিন্তু এটাকে মুভ করতে পারবেন না। যেমন আমি এখানে মুভ টুলে এখানে সিলেক্ট করলে এখন থেকে আমি যদি মুভ করতে চাই, মুভ হচ্ছে না। কিন্তু আপনি যদি শিফট বাটন প্রেস করেন, সরি স্কেপ বাটন, আমাদের কম্পিউটারে যে স্কেপ বাটন রয়েছে সেটা যদি প্রেস করে ধরে থাকেন, তারপর যদি ড্র্যাগ করেন, তাহলে দেখবেন যে এটাকে আমরা মুভ মানে হ্যান্ড টুলটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে। এরপরে রয়েছে রোটেট ভিউ টুল। এটা কি, আমি এটাকে পেজটাকে অ্যাক্সেস করে নিচ্ছি। তো আমাদের এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া, তাই না? এই ওয়ার্ক এরিয়াতে যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে যদি ঘোরায় দেখতে চাই, তাহলে ঘোরাতে পারবো। কীভাবে, এখান থেকে আমাদের রোটেট যে ভিউটা রয়েছে, রোটেট ভিউটিটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর মাউস দ্বারা জাস্ট এভাবে রোটেট করবো। তো দেখেন অটোমেটিক্যালি এটা আমাদের কিন্তু ভিউ হচ্ছে। ঠিক আছে। তো দেখেন এটা আমাদের উপরেরটাকে নিচে, নিচেরটাকে উপরে এভাবে আমরা ঘুরাই দিতে পারবো, এবং এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রাখতে পারবো। এই অ্যাঙ্গেলে রাখতে চাইলে এই অ্যাঙ্গেলে রাখতে পারবো, এটাকে আবার এভাবে রোটেট করতে পারবো। বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্নভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারবো। ঠিক আছে। তো যখন আপনার যেটা প্রয়োজন হবে, তখন আপনি এখান থেকে সেই অ্যাঙ্গেলে এটাকে রোটেট করে নিতে পারে। এরপরে আসি, এটা আছে আমাদের জুম অপশন। আমি যখন এখানে জুম অপশনে ক্লিক করব, জুম অপশনে ক্লিক করার পর আমাদের উপরের দিকে দুটি অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। একটি হচ্ছে জুম ইন, আর একটি হচ্ছে প্লাস, যেটা এটা হচ্ছে জুম ইন, মানে পেজটাকে যদি আপনি বড় করে দেখার প্রয়োজন পড়ে, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অংশটাকে বড় করে দেখতে চান, জাস্ট এভাবে ড্র্যাগ করবেন, দেখেন ওই অংশটা বড় হয়ে যাবে। ঠিক আছে। আবার যদি জুম আউট করতে চান, এভাবে জুম আউট করে নিতে পারেন। জুম আউট করার জন্য আপনি যদি মাউস দ্বারা
সামনের দিকে টানেন তাহলে এটা জুম ইন হবে, আর যদি পিছনের দিকে ব্যাক দেন তাহলে জুম আউট হবে। ঠিক আছে, তো আপনি এখান থেকে করে নিতে পারেন, অথবা এখান থেকে যে মাইনাস বাটনে ক্লিক করেন তারপর এখান থেকে করে নিতে পারেন। ঠিক আছে, এরপর দেখতেছেন জুম অল উইন্ডোজ। এখানে আপনি যে অনেকগুলো উইন্ডোজ থাকতো সব উইন্ডোজগুলো যদি আপনি একসাথে জুম ইন করে নিতে চাচ্ছেন সবগুলো জুম ইন করে নিতে পারেন। তারপর এখান থেকে 100% জুম ইন আমাদের হয়ে গেছে। আপনি এখান থেকে এটাকে বাড়াতে পারবেন না কমাতে পারবেন, এটা 100% থাকে যাবে। এখন এটা আপনার বেশি হয়ে গেছে জুম ইনটা মনে করেন, তো এটাকে উইন্ডোজের সাথে ফিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফিট স্ক্রিনে ক্লিক করলে আমাদের স্ক্রিনের সাথে বা ওয়ার্ক এরিয়ার সাথে এটা ফিট হয়ে যাবে। আর এই যে ফুল স্ক্রিন করেন তাহলে আপনার সম্পূর্ণ স্ক্রিনে এটা শো করাবে। ঠিক আছে, তো এরপরে আসি এখানে আমাদের কাস্টম টুল বা এডিট টুলবার। ঠিক আছে, এডিট টুলবারে ক্লিক করলে আমাদের এখানে যে টুল প্যানেলগুলো রয়েছে এগুলোকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। তো এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম এডিট টুলবারে, তাহলে দেখেন এরকম একটা উইন্ডোজ আসবে। তো এখান থেকে যেমন মুভ টুলের শর্টকাট কি হচ্ছে ভি, আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি এই টুল প্যানেলটিকে সাজায় নিতে পারেন। যেমন আমি আমার ইচ্ছা অনুযায়ী এখানে সাজায় নিছি, আপনি আপনার ইচ্ছা মতো এখানে সাজায় নিতে পারেন। ঠিক আছে, তো এই সেটিংসটা আমাদের ডিফল্ট রাখাই ভালো, যেভাবে থাকে সেভাবে আপনারা ব্যবহার করবেন। তো এরপরে আছে যেটা আমাদের, তো এরপরে যে দুটি অপশন রয়েছে শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম সবার নিচে এখানে দুটি কালার অপশন, উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা রয়েছে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখানে যে এরো বাটনটি দেখতে পাচ্ছেন এই এরো বাটনে যদি ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটিকে আপনি ফোরগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালারটিকে ব্যাকগ্রাউন্ড কালার করে নিতে পারেন। যেমন দেখেন আমি এরো বাটনে ক্লিক করলাম, তো দেখেন হলুদ কালারটি উপরে চলে গেছে, আর এখানে যে কালারটি ছিল ওই কালারটি নিচে চলে আসে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে ব্ল্যাক করে দিলাম এবং ফোরগ্রাউন্ড কালারটিকে এখান থেকে হোয়াইট করে দিই। তো দেখেন এবং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে, তাই না? তো উপরে যে হোয়াইট অংশটি দেখতে পাচ্ছেন এটাকে বলা ফোরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা রয়েছে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। যখন আমরা কোনো শেপ তৈরি করব, যেমন আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, এই শেপটা যখন আমি তৈরি করব, ঠিক আছে, এই শেপের যে কালারটি আসছে এটা হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড কালার। ঠিক আছে, আর যখন আমরা নতুন করে কোনো ডকুমেন্ট তৈরি করব, নতুন করে কোনো ডকুমেন্ট তৈরি করব তখন যে কালারটি আসে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। অর্থাৎ এখানে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটি সিলেক্ট করে দিব সেই কালারটি আমার এখানে শো করবে। যেমন আমি দেখেন এখানে দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালি, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন একসাথে প্রেস করলাম, তারপর এখান থেকে আমাদের একটা সাইজ সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে আমরা কালারটা কি সিলেক্ট করে দেবো, এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। ওকে, এখান থেকে যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখেন নতুন যে শেপটি তৈরি হয়ে গেল এই শেপের আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি কী আসছে, ব্ল্যাক কালার। কারণ কি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়েছিলাম এবং ওখানেও ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম, এই জন্য এখানে ব্ল্যাক কালার চলে আসছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের যে ফটোশপে যে টুল প্যানেলের যে টুলগুলো রয়েছে প্রত্যেকটি টুলসের কাজ স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে দিলাম। তো আশা করি আপনাদের সমস্ত টুলসের কাজগুলো এখন ব্যবহার করতে পারবেন। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।